तब कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिता जनाः শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা আজকে 101তম পর্বে পৌঁছেছি কথামৃত পাঠের। এর আগের সপ্তাহে আমরা 100তম পর্বে একটা ভাবনা প্রভু অশেষ কৃপা করে আমাদের মধ্যে দিয়েছিলেন যে তার আগের যে পর্বগুলো হয়েছে তার থেকে কিছু কিছু অংশ আমরা পাঠ করছিলাম। আমরা ঠাকুর আমাদের কৃপা করে বুঝিয়ে দিচ্ছেন এবং খুব প্রয়োজনীয়, সংসারে থাকতে গেলে কি প্রয়োজন, ঈশ্বরে কি করে মন হয়, আমরা কি করে আমাদের অহং থেকে মুক্ত হতে পারি বা অহং আমাদের বিনাশ হতে পারে, আমাদের অভ্যাস যোগের কথা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় সেগুলো আমরা এক একটা পর্বে একটু একটু করে গিয়েছিলাম। আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে একটু পাঠ করার বা আলোচনা করার চেষ্টা করব, পাঠ করারও চেষ্টা করব ঠাকুরেরই কৃপায়, এবং ঠাকুরই অহেতুকী কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দেবেন। আমরা তো ঠাকুরের সন্তান, আমরা তো কেউ কাউকে বোঝাতে পারবো না। এখানে গৃহস্থাশ্রম নিয়ে ঠাকুর বলছেন, খুব ইন্টারেস্টিং। বিশেষ করে সংসারী মানুষদের, গৃহী মানুষদের এই কথামৃত এমন একটি গ্রন্থ না, আমাদের প্রাত্যহিক জীবনে দেখুন আনন্দ আছে, দুঃখ আছে, সবই আছে, শান্তি আছে, অশান্তিও আছে। এই যে সুখ দুঃখ আনন্দ কষ্ট সব রকমের মধ্যে আমরা চলছি, চড়াই উতরাই। সেই জন্য সংসার অর্ণব, সংসার হচ্ছে সমুদ্র। এখানে আমাদের এমনিতে কি মনে হয়, আপাতভাবে মনে হয় সংসার তো খুব আনন্দের জায়গা, খুব আনন্দে থাকবো, হাসবো নাচবো গান করবো খাবো দাবো, খুব সুন্দর। সত্যি তাই, এমনিভাবে আনন্দে কাটাই। কিন্তু হঠাৎ মাঝে মাঝে এমন একটা চলে আসে, নিরানন্দের পরিবেশ সংসারের মধ্যে আসে। কিন্তু এটাই সংসারের ধর্ম। এটা আমরা হয়তো যখন আনন্দের পর্যায়টায় থাকি, এই ফেজ অফ প্লেজার অ্যান্ড জয় অ্যান্ড হ্যাপিনেস, তখন আমরা কিন্তু ভাবতেই পারি না আরে আমাদেরও সংসারে এই ধরনের নিরানন্দের পরিস্থিতি আসবে। কিন্তু আমরা কেন যাই না, আমরা জানি, জেনেও আমরা কেন যাই না, ভুলে যাই। এই যে সংসার ঠাকুর বারবার বলছেন অনিত্য, এই অনিত্য কেন বলছে? তাহলে অনিত্য যদি হয় তাহলে আমরা সংসার করবো কেন? কিন্তু বিষয়টা হচ্ছে ঠাকুর তো সংসার অন্যভাবে করতে বলছেন। সংসারীদের সংসার করার জন্য কি কি উপদেশ দিচ্ছেন আজকে দেখি আমরা কি শুনি। ঠাকুরকে জিজ্ঞেস করছেন বৈকুণ্ঠ, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। আমরাও ঠাকুরকে একই কথা বলবো, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। তাহলে এবং আজ থেকে 50 বছর 100 বছর 200 বছর পরেও সেই সংসারী মানুষরা এই একই কথা বলবে। আর উত্তর শ্রীরামকৃষ্ণ দিয়ে রেখেছেন। প্রশ্ন হতে পারে সেই উত্তর কি এখনো চলবে? আসলে কিছু উপদেশ আছে যেগুলো শাশ্বত সত্য, চিরকালীন সত্য। ওই যে আমরা শ্রী মা বলছেন না, বাবা সহ্যের সমান গুণ নেই। দেখুন এটা শাশ্বত উপদেশ। আমরা সংসারে রাস্তায় ঘাটে বাজারে দোকানে যেখানে যাই, হাসপাতালে, যদি কোথাও আমরা একটু সহ্য করতে পারি, আমাদের মধ্যে একটু সহিষ্ণুতা আসে, তাহলে কিন্তু অনেক কিছু আমরা সামলে উঠতে পারি। কারণ ঝড়ঝাপটা তো আসে, কিন্তু যদি কেউ খুব শান্তভাবে সেগুলোকে সহ্য করার মতো ক্ষমতা অর্জন করতে পারে ভগবানের কৃপায়, তাহলে কিন্তু একটা জিনিস তার কেল্লা ফাতে। সেই জন্য কিছু কিছু উপদেশ আছে নিত্য। ঠাকুর কি উপদেশ দিচ্ছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য কর।
তাকে জেনে মানে ঈশ্বরকে জানা তো আমাদের সাধারণ জীবের কর্ম নয়, এটা ঠাকুর বলছেন। সেই জন্য ঠাকুর কি বলছেন, কথামৃতের বিভিন্ন জায়গায় বলছেন যে দেখো তুমি সংসারে না আনন্দে থাকবে, সংসার করার জন্য একেবারে মূল যে বিষয়টার ওপর ঠাকুর জোর দিচ্ছেন সেটা হচ্ছে যে তুমি খুঁটিটা ধরো। বারবার বলছে খুঁটি ধরো। ওই একটা ছেলে দেখবেন খুঁটিটা ধরে বনবন করে ঘুরছে, কিন্তু ওর মনটা খুঁটিতে আছে। ওই মনটা খুঁটিতে আছে এই জন্যই যে যদি আমি মাথাটা ঘুরে যায় ওই খুঁটিটাতে আমি ধরে আছি। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই খুঁটিটাতে মন রেখে তুমি সংসারে ঘোরো না, সংসারে বিভিন্ন কাজ করো। ওই খুঁটি হচ্ছেন ঈশ্বর। বলছেন তুমি ঈশ্বরের পাদ পদ্মে তুমি ভক্তি রাখো। এই ভক্তি রেখে তুমি আরেক হাতে সংসারের কাজ করো। দেখো খুব সুন্দর বলছেন, আপনারা জানেন একটি বই আছে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দজির। বইটি সম্বন্ধে খুব ইন্টারেস্টিং কথা যে এই বইটা যখন রাজা মহারাজ লিখছেন তখন একদিন মধ্যরাত্রে এসে ঠাকুর দর্শন দিয়ে তাকে বলছে না না এইটা এইভাবে নয়। রাজা মহারাজকে বলছেন রাজা এটা এমনি হবে। অর্থাৎ যেন বইয়ের যে প্রুফ দেখা হয়, এই আমাদের যারা সুধী ভক্তবৃন্দ আছেন, আমাদের কত গুণী মানুষ আছেন যারা লেখালেখি করেন, কত প্রকাশনা তাদের বই প্রকাশিত হচ্ছে, অনেক গুণী মানুষ রয়েছেন আমরা জানি, এবং তা কত ভালো গায়ক আছেন, গায়িকা আছেন, বিভিন্ন ধরনের দিকে গুণী মানুষ। কিন্তু একটা জিনিস, যা যা গুণী থাকুক, আমরা একটা জিনিস জানি, আমরা যারা এই প্রসঙ্গে থাকি আমরা সবাই ঠাকুরের সন্তান। এটা যত ভাবতে পারবো তখন আমাদের এই গুণগুলো না নিজেদের মনে না না আমরা আমার গুণটা কোথায়, ওই প্রভু কৃপা করে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন, প্রভু আমাকে কৃপা করে বলিয়ে নিয়েছেন বা গান করিয়ে নিয়েছেন, আঁকিয়ে নিয়েছেন। এইটা আমরা যত ভাবতে পারবো, সেখানে ঠাকুর কি বললেন যে তুমি ওই ওই যে বইটির কথা বলছিলাম, সেই বইটি কি প্রসঙ্গে বললাম যে অনেকে লেখেন, তারা প্রুফ দেখেন, তারা ভালো বুঝবেন যে বই লেখা এদের প্রুফ দেখতে হয়। তো ওই বইটার প্রুফ যেন ঠাকুর স্বয়ং দেখে দিলেন, ঠাকুর নিজেই প্রুফটা দেখে দিলেন যে না না এটা হবে না। ফলে ওই বইটা একটা অথেন্টিক বই, সব বই অথেন্টিক। ছোট বই দেখবেন আপনাদের অনেকের কাছে আছে, আমরাও অনেক সময় এই বই রাস্তায় যাই পকেটে নিয়ে নিই। আপনারাও অনেক সময় দেখবেন মানে মায়েরা যারা অনেক সময় ব্যাগে ঢুকিয়ে রাখেন, কারণ বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, একটু বইটা বার করে ঠাকুরের উপদেশগুলো আছে এবং টপিক ওয়াইজ দেওয়া আছে, অনেকগুলো টপিকে ভাগ করা আছে। রাজা মহারাজ খুব সুন্দর করে এটা করেছেন এবং এটা আমাদের হিতার্থে, কল্যাণার্থে। তো সেখানে একটি উপদেশ আপনারা পাবেন ঠাকুরের। ঠাকুর বলছেন যে বাউল যেমন দুহাতে বাজনা নিয়ে বাজাচ্ছে, দুহাতে বাজনা বাজাচ্ছে, কিন্তু ওই মুখে গানটা করছে। বাউলকে আমরা দেখছি, বাউল তো দেখি, বাউল সঙ্গীত এই বীরভূম ইত্যাদি এলাকায় বাউলের খুব চল আছে। বলছেন যে হে সংসারী জীব, হে সংসারী জীব, মানে আমাদেরকে বলছেন কি না তোমরা তেমনি সংসারের কাজ করো। অর্থাৎ বাউল যেমন দুহাতে, আমরাও দুহাতে সংসারের কাজ করতে পারি, সংসারে কাজ করো। কিন্তু এই মুখে গান গাইছেন, বলছে তোমরা মুখে অর্থাৎ মনে মনে ঈশ্বরের নাম করো, ব্যাস। সংসারে কাজও করো, তাহলে যিনি মশলা বাড়ছেন শিলনোড়া নিয়ে, শিলনোড়া নিয়ে মশলা বাড়ছেন আর মনে মনে ঈশ্বরের নাম করছেন। যিনি কম্পিউটারে আমরা কেউ টাইপ করছি, হয়তো টাইপও চলছে, মনে মনে ঈশ্বরের নাম হচ্ছে। এখন অনেকে বলতে হয় তাহলে আমরা যখন মগে করে জল ঢালছি মাথায় স্নান করার সময়, সে অনেকেই তো মনে মনে ঈশ্বরের নাম করে। কারণ যেমন আমরা স্নান করতে গেলে যারা গান করতে ভালোবাসেন তখন গান যেন বেশি বেরিয়ে যায়। যেমন দেখবেন কেউ রেগে গেলে না তার মাতৃভাষায় কথা কম বলে। যেমন আমরা বাঙালিরা বাংলায় কথা বলি, তো রেগে গেলে কারোর ওপর আমাদের হঠাৎ করে ইংরেজি বেরোতে শুরু করে, সে ঠিক ভুল যাই হোক, ইংরেজি বলার খুব প্রবণতা, এটা আমাদের সাধারণভাবে দেখা যায়।
কেন জানি না, হয়তো মানে ইংরেজি বলার অভ্যেস করতে গেলে রাখতে হবে, তাহলে এটা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে না হয়ে থাকে। তো ঠাকুর বললেন, হে সংসারী জীব, তোমরা সংসার করো, কিন্তু ওই ঈশ্বরের নাম করো। বলছেন তখন বৈকুণ্ঠ প্রশ্ন করছেন, আছে মহাশয়, সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ বলছেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা, তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে। দেখুন, আমরা সত্যিই তাই, আমরা সমস্ত বিষয়ে আমি এই করলাম, এইটা হচ্ছে আমার সম্পত্তি, ওটা হচ্ছে আমার জমি। ইভেন দেখবেন আমার বাড়িতে কালকে তুমি এসো, খুব গল্প হবে, আমার থেকে আমাদের পর্যন্ত অনেক সময় বেরোয় না। আবার তেমন তেমন ভক্ত আছেন, বলেন যে আরে এ তো মায়ের বাড়ি, আর কি সুন্দর রং হয়েছে, তো সব মায়ের কৃপা, মায়ের বাড়ি মা করিয়েছে, আমরা তো শুধু আছি। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে মায়ের বাড়ি মানেই বাগবাজার, মায়ের বাড়ি বা মাতৃমন্দির মানে আমরা জয়রাম বাটি, সেটা কথা নয়। সেদিন একজনের বাড়িতে গেছি, তার বাড়িতে লেখা আছে মায়ের বাড়ি, সেটা জয়রামবাটিও নয়, বাগবাজারও নয়, কিন্তু হতেই পারে কেউ এই অনুভূতি নিয়ে বাড়িটার নাম দিয়েছে মায়ের বাড়ি, এবং তার ভেতরে ভেতরে ওই একটা সবসময় শিহরণ হচ্ছে যে আমি মায়ের বাড়িতে আছি, এই যে জায়গাটা। কিন্তু আমরা নাম দিলাম না মানে আমরা এটা অনুভব করতে পারি না, তারা করতেই পারি, কিন্তু আমরা এই আমার আমার ভাবটা আমাদের মধ্যে এত বেশি করে আছে, যে কারণে শ্রীরামকৃষ্ণ বারবার আমাদেরকে এই যে ভগবান লাভের পথে হাতে ধরে নিয়ে এগোচ্ছেন, সেখানে এই যে চূর্ণ করছেন। দেখুন, আমরা এই কথামৃত পাঠ করছি, দেখুন কথামৃতকার মাস্টারমশাইকে দেখুন, যখন ঠাকুরের কাছে এলেন সেই 1882 সালে, সেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, তখন দেখা যাচ্ছে সেই মাস্টারমশাই অত বড় পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, কত শাস্ত্র পড়েছেন, কত বই পড়েছেন, অসাধারণ চেহারা, খুব সুন্দর নামী শিক্ষক অধ্যাপক, কিন্তু সেই মানুষটার মধ্যে তার পাণ্ডিত্যের অহংকার ছিল। সে কতটুকু আমাদের মাপার দরকার নেই, তিনি নিজেই তো এক অসাধারণ মানুষ, কিন্তু ঠাকুর তাকে বুঝলেন যে একে আমি যন্ত্র করব, তার মধ্যে যেটাকে নষ্ট করতে হবে সেটা হচ্ছে তার মধ্যে যে অহংভাব, সেটাকে চূর্ণ করতে হবে। ঠাকুর চূর্ণ করবেন তো, ঠাকুর ওই প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, দেখা যাচ্ছে আস্তে আস্তে অহংকার চূর্ণ হলো। কথামৃতকার নিজেই আর জানাচ্ছেন, মানে তিনি অ্যানাউন্স করছেন যে আমার শেষবারের মতো তর্ক করা হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ এবার তাকে সিলেক্ট করে নিলেন, মানে একেবারে তিনি তার যন্ত্র, এবং তারপর থেকে দেখুন তিনি একেবারে নিজেকে গোপনে রাখছেন, মাস্টারমশাই নিজেকে গোপনে রাখছেন। কত নাম আছে কথামৃতে, যে মাস্টারমশাই বিভিন্ন নামে নিজেকে দেখাচ্ছেন, কিন্তু তাকে সবসময় গোপনে রাখছেন। তো বলছেন যে যতক্ষণ তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডুবে। এই মায়া, মায়া কেমন একটা, ঠাকুর বলছেন, সুন্দর উপমা দিচ্ছেন, বলছেন একটা রাস্তা, সরু রাস্তা, রাম যাচ্ছেন, রামচন্দ্র যাচ্ছেন, মাঝে সীতা দেবী যাচ্ছেন, পেছনে লক্ষণ। লক্ষণ মা সীতা থাকার জন্য মাঝে রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন না, মা সীতা বুঝতে পারলেন, মা সীতা সরে গেলেন, লক্ষণ রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন। এই মায়া, এই মায়াটা কেটে গেলে তখন ভক্ত ঈশ্বরকে দেখতে পায়। অর্থাৎ ঈশ্বর দর্শন করতে গেলে আমরা যে মায়ায় আবদ্ধ, মায়া আবদ্ধ কেমন বললেন ঠাকুর, যে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে, একেবারে সত্যিই তাই, আমরা তখন মোহিত হয়ে যাচ্ছি, কারো নাম যশ টাকা পয়সা বিলাসিতা ইত্যাদি নিয়ে আমাদের একটা অদ্ভুত ভাবে আমরা হিপনোটাইজড হয়ে যাই, সম্মোহিত হয়ে যাই। ম্যাজিশিয়ানরা কি করে, ম্যাজিশিয়ানদের, জাদুঘররা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে দর্শক মণ্ডলীকে একেবারে সম্মোহিত করে দেয়, হিপনোটাইজ করে দেয়। ঘটনা আমরা বলছি, এই বাবা এটা কি করে হচ্ছে, রুমালটা ফাঁকা, রুমালটায় একটা কিছু চলে এলো, অথবা রুমালটা এখনই পায়রা ছিল বা কিছু একটা ছিল, দেখা যাচ্ছে রুমালটা ফাঁকা, কোথায় গেল। এই যে ব্যাপারগুলো, এটা মানুষকে হিপনোটাইজ করা। তেমনি আমরাও যেন এগুলোতে ডুবে মোহগ্রস্ত হয়ে থাকি। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটা গান আছে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে,
জাদু জাদু মায়া, ওই মহামায়ার মায়াটা কি জাদু। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি জানিতে পারে। ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত অচৈতন্য, সাধারণ মানুষ কি বুঝবে। বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, মাছ ঢুকে যাচ্ছে। ওই যেখানে গ্রামাঞ্চলে আছে না মাছ ধরার একটা উপায়, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। যাতায়াতের পথ কিন্তু মাছ কিন্তু ওইখানে আটকে যাচ্ছে, পারছে না পালাতে। গুটি পোকার গুটি করে পালালেও পালাতে পারে, মহামায়ার বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। গুটি পোকা মুখ দিয়ে লাল বেরোচ্ছে, সেখানে একটা জাল তৈরি হলো, কিন্তু সে বেরোতে চাইলেও পারে, কিন্তু সে বেরোতে পারছে না, আটকে যাচ্ছে। আমাদের সংসারী জীব, আমরা আটকে থাকছি। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে। সংসার এই আছে এই নাই, অনিত্য। আমরা সেই কবির ভাষায় বলতে গেলে, মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ঘটনা হচ্ছে, আমরা জানি যে ডেথ ইজ ইনএভিটেবল, নান ক্যান অ্যাভয়েড ইট। মৃত্যু অনিবার্য, সংসার অনিত্য, কেউ থাকবে না। আমরা সবাই কিন্তু আজ আছে কাল নেই। সেই স্বামীজি সেই চিঠিটা মনে পড়ছে, সেই মহীশূরে মহারাজাকে লিখেছিলেন 1894-এ। সেই চিঠির শেষের দিকটা আপনাদের মনে পড়বে, হয়তো বললেই মনে পড়বে। This life is short, vanities of the world are transient, they alone live who live for others. এই জীবন, আমাদের মানুষের জীবন কতদিন, অনস্থায়ী। সব নাম যশ অর্থ যা কিছু ক্ষমতা, আপনি চিন্তা করুন, একজন সরকারের বিরাট ক্ষমতাশালী মানুষ, খুব বড় পোস্টে ছিলেন, আধিকারিক, কিন্তু তার কি বিরাট ক্ষমতা ছিল। ক্ষমতা বলুন, নাম বলুন, সবই, অনেক কিছু করে দিতে পারতেন। কিন্তু তিনিও তো রিটায়ার করলেন, ধরুন 60 বছর বয়সে তিনি অবসর নিলেন। অবসর নেওয়ার পর ওই আধিকারিকের আর সেই ক্ষমতা থাকবে? নিশ্চয়ই না। হয়তো নিশ্চয়ই তার ডিপার্টমেন্টে পরিচিতি থাকবে, একটু আদ্র হবে, সবই, কিন্তু সেই জিনিস আর থাকবে না। তারপরে সব কিছুই কিন্তু অনিত্য। অথচ যখন থাকে তখন মানুষ ভুলে যায়, আরে বাবা, মানে আমাকে লোকে কত ইয়ে করছে, কিন্তু সব তো তোমার টেম্পোরারি। সেই জন্য ঠাকুর বারবার বলছেন, দেখো সংসার অনিত্য। তোমরা তো নিজেই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, কত লোক আসছে যাচ্ছে, কত মানুষ জন্মাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নেই। সত্যি তাই। এই আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি, আমার নাতনি, মানে দাদু ঠাকুমারা বলছে, দাদু দিদারা বলছে, বাবা টাকার থেকে টাকার সুদ মিষ্টি। মানে তারা যত বয়স হচ্ছে তখন বলছে, বাবা সংসার তো হয়ে গেল, ঠাকুর বলেছেন আর সংসারের কাজ না করতে, এবার দুহাতে ঈশ্বরকে ধর। এবার খুব ঈশ্বরকে ধরবে। ঈশ্বরকে ধরবে কি, পরবর্তী প্রজন্মের সংসার শুরু হয়ে গেল, ছেলের বা মেয়ের নাতি নাতনি হলো, আবার নতুন করে যেন ফ্রেশ এনার্জি নিয়ে, এন্থু নিয়ে তারা আরেকটা সংসার শুরু করলেন। বলছে না না, আমাদের এই সংসারটা চালাতে হবে। ওরা চালাবে কি করে, ওদের অভিজ্ঞতা কোথায়? আর ওদের অভিজ্ঞতা, তাদেরও তো অভিজ্ঞতা ছিল না। কিন্তু তা নয়, হয়তো আমরা কি দিয়ে, শাক দিয়ে মাছ ঢাকার মতো, আমরা যে নিজেদের ওই সংসারের প্রতি আসক্তিটা, সেটা যাচ্ছে না, সেটা বোঝাবার জন্য আমরা বলছি যে না না, ওদেরকে আমরা সাহায্য করতে হবে না। এই ঈশ্বর চিন্তা তো করবো, ওতেও করা যায়, নাতি নাতনির মধ্যেও করা যায়। এই করতে করতে দেখা যায় যে আমরা আর ঈশ্বরকে ধরে মনটাকে ওই দিকে নিয়ে যেতে পারছি না। সেই জন্য ঠাকুর বারবার বলছে, দেখো এই তো সব বলছে আমার নাতি, আমার নাতি, আমার বউ। আরে আজকে আরো এক সব থেকে বড় কথা হচ্ছে, যাকে আমি আমার ছেলে আমার মেয়ে করে এতদিন বড় করলাম, সেই ছেলেটি যখন চাকরি পেয়ে তার ছোট্ট সংসার করে মা বাবাকে বলল বাই বাই, এবং সে গুড বাই করে সে তারা একটা ছোট্ট সংসার করে দিল, মা বাবার সাথে সম্পর্কই রাখলো না। হতেই পারে, ম্যাক্সিমাম তাদের বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিয়ে হচ্ছে। তো এগুলো কোনটা অবাস্তব নয়, অবাস্তব নয়। এ তৎসত্ত্বেও আমাদের কিন্তু সম্বিত ফিরে পাচ্ছি না। আমরা সেইখানেই মোহগ্রস্ত হয়ে সেটাকে ধরেই থাকতে হয়। যে ওই একটু আগে যেটা শুনলাম, গুটি পোকার মতো, ওই মাছের মতো, এই গ্রামাঞ্চলে মাছ ধরতে গেলে হয় মাছগুলো, তবু না কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না, আমার হারুর কি হবে,
গতায়তের পথ আছে, তবু মিন পালাতে পারে না। মাছ কিন্তু পালাতে পারছে না। গুটি পোকা আপন নালে আপনি মরে, নিজেই যে জালটা তৈরি করলো সেখানেই গুটি পোকা বদ্ধ হয়ে মারা যাচ্ছে। এরূপ সংসার মিথ্যা, অনিত্য। তখন প্রতিবেশী বলছে, মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দেবো কেন? ঠাকুরকে এবার এই প্রশ্নটা কিন্তু যা করেছেন, এটা কিন্তু আমরা জানি না, আমাদের অনেকেরই স্ট্রাইক করছে, তাই তো? মানে খুব লজিক্যাল এই কথামৃতে না, প্রত্যেকটা জায়গায় যেন যুক্তি দিয়ে ঠাকুর আমাদের বুঝিয়ে দিচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা তো স্বাভাবিক, ঠাকুর তো পছন্দ করতেন। এই যে ঠাকুরের প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ ঠাকুরের সাথে কত তর্ক করেছেন, আর ঠাকুর অ্যাপ্রিসিয়েট করেছেন। কারণ ঠাকুর জানতেন তো তার এই শিষ্যর কাজ আছে। তো তিনি চাপরাস দিলেন, নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে। ঘরে ঘুরে মানে ঘরে, আমাদের দেশে, ভারতবর্ষে, সারা পৃথিবীতে যখন চারিদিক থেকে এই নরেন্দ্রনাথকে, স্বামী বিবেকানন্দকে ডাক দেবে, তখন তাকে যেতে হবে। ঠাকুর চাপরাস দিয়ে দিলেন, যেতে হবে শিক্ষা দেওয়ার জন্য। তাই তো হলো। লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ এই দায়িত্ব দিলেন, আবার শক্তিও দিলেন। তো সেই লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণকে যেমন প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা, যদি ঈশ্বরকে এক হাতে ধরবো আর এক হাতে সংসার করবো, তো প্রশ্ন যে সংসার তো অনিত্য, তাহলে আমরা একটা হাতই বা সংসারে দেবো কেন? আমরা দুটো হাতে ঈশ্বরকে ধরবো না কেন? ঠাকুর তো বলছে সংসারে কাজ শেষ হয়ে গেলে দু হাতে ঈশ্বরকে ধরো, তো সংসার অনিত্য। তো তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। তাকে জেনে মানে তাতে ভক্তি রেখে, বিশ্বাস রেখে। যেমন ঠাকুরের সেই বিখ্যাত কথা, কাঁঠাল ভাঙতে গেলে হাতে তেল মাখতে হয়, নাহলে কি হয় না, কাঁঠালের আঠা হাতে জড়িয়ে যায়। তেমনি সংসার করতে গেলে ঈশ্বরে ভক্তিরূপ তেল মেখে সংসার করতে হয়, নাহলে সংসারে জড়িয়ে পড়তে হয়। তাহলে ঈশ্বরকে জেনে মানে ঈশ্বরকে, ঈশ্বর হচ্ছেন খুঁটি। ঈশ্বরকে না, ঈশ্বর হচ্ছেন তিনি যার হাতে, যার সংসারে আমরা আছি। তার মানে আমাদের এই ভাবনা রাখতে হবে যে আমরা ঈশ্বরের সংসারে আছি, সংসারটা আমার নয়, তার সংসারে আমরা কাজ করছি। এইটা যখনই আমরা ভাবতে পারবো, তখন আমাদের সংসারের প্রতি, সংসার যে অনিত্য, এটা আমরা উপলব্ধি হবে, অনুভূতি হবে, এবং আমরা কিন্তু অতটা মোহগ্রস্ত হব না, প্রথম। দ্বিতীয়, আমরা যখন জানবো যে ঈশ্বরই খুঁটি, অর্থাৎ ঈশ্বরকে ধরে আমরা সংসার করছি, তখন স্বাভাবিকভাবেই আমাদের এই অনিত্য যে সংসার, সেখানে আমরা তাতে আসক্ত হয়ে পড়ব না। আমাদের আসক্তিটা কোথায় থাকবে? ঈশ্বরের প্রতি। কি আসবে? রাগ ভক্তি, প্রেমা ভক্তি, অর্থাৎ ভগবানকে ভালোবাসতে শিখব। দেখুন, দুটো জিনিস, একটা ভগবানে অনুরাগ আর একটা ভগবানকে প্রার্থনা করা। বলুন আমরা কোনটা আগে করব? আমরা জানি না তো। ঠাকুরের কাছ থেকে আমরা এই জানতে পারছি, আগে অনুরাগ পরে প্রার্থনা। যদি আমাদের ঈশ্বরে অনুরাগ, আবার প্রার্থনা করেও অনুরাগ জন্মানো যায়, কিন্তু অনুরাগ যত আসবে তত দেখবেন আমাদের প্রার্থনা করতে আরো ব্যাকুল ভাবে আমরা প্রার্থনা করব। ঠাকুর বলেন, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাউড়ে বেড়া, ফেন্সিংটা কিসের? বেড়া কিসের দেবো? কালী নামে। আরে মায়ের নাম কর। মায়ের নাম করতে করতে ঠাকুর বলছেন, খুব স্বাভাবিকভাবেই তার তো আলাদা শক্তি আছে, তখন আর ফসলটাতে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। তাহলে ওই বেড়া তো আর যে সে বেড়া নয়। ওই ঠাকুর এই বেড়া কথাটা কিন্তু অনেকবার ব্যবহার করছেন। দেখুন কথামৃতে, ওই যে গরু ছাগলে খেয়ে নেবে, বেড়া দিতে হয় যখন চারা গাছ থাকে। তাহলে এখানে কি বেড়া? কালী নামের বেড়া।
অর্থাৎ আমরা যত মাতৃ নাম করব সেই নামের কি মুক্ত কেশির শক্ত বেড়া, তখন সেই যম যেন তার কাছে আসবে না। পদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, এখন আপন একতারে চুটিয়ে ফসল কেটে নে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না, একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না। ঠাকুরের বলছেন গান শুনলে কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে বেড়া দেওয়া মানে কি, আমরা মায়ের নাম করছি মানে মায়ের শরণাগত হচ্ছি। ঠাকুর বলেন ঈশ্বরের শরণাগত সব পাবে। শরণাগত শরণাগত শরণাগত, শেষে মা বলছেন হে জীব কেবল শরণাগত হও। শরণাগত হওয়া মানে কি, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছেন কি, শরণাগত মানে সহজ, চুপচাপ বসে থাকছি না, সহজ সরল মানে একেবারে ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি কি, আমি তোমার আশ্রিত এবং আমার ভালো মন্দ কিচ্ছু বুঝি না, তুমি যে রাস্তায় আমাকে নিয়ে গেলে আমার মঙ্গল হবে তুমি সেই রাস্তায় নিয়ে চলো। এটাই তো শরণাগতি। শুধু এই করো যেন তোমার স্মরণ মনন করতে পারি, এই শক্তি দাও। আমরা অনেক সময় ভাবি নিজেদের খুব বাহাদুর ভাবি, আরে আমরা ভগবানকে ডেকে নেবো, সারাদিনে একবার ডেকে নেবো। না, হয় না। আসলে ঘটনা যে আমরা যে ডাকবো তার জন্য আমাদের নিজেরা ভাবলেও ইচ্ছে থাকলেও এত কাজে আমরা ব্যস্ত থাকি, ঠাকুর সেটা অ্যাপ্রিসিয়েট করছেন। বলছে দেখো সংসারী লোক সারাদিনে যদি 5টা মিনিটও একটু মন দিয়ে ভগবানকে ডাকতে পারে সেটা বিরাট। ঠাকুর আমাদেরকে বারবার বলছেন, কারণ জানেন তো যে সংসারী মানুষ, গৃহী মানুষদের আর সন্ন্যাসী মানুষদের মধ্যে তফাৎ। সন্ন্যাসী মানুষদের বিরাট কাজ, সন্ন্যাসী তো তারা সংসার ছেড়ে এসছেন, ঘরদোর ত্যাগ করে সব ত্যাগ করে এসছেন। কেন? তারা ঈশ্বরকে পাবেন বলেই তো এসেছেন। আর গৃহী মানুষরা সংসারে থেকেই ঈশ্বরকে পেতে চাইছেন। ঠাকুর বলছেন তোমরাও পাবে, এমন নয় যে যারা সংসার ত্যাগ করেছে তারাই পাবে। এবং ঠাকুর এটাই বলছেন সংসারে থাকো, সন্ন্যাস হও, যাও করো, ভাবগ্রাহী জনার্দন ভগবান। ভগবান তো মন দেখবে, কে কোথায় আছেন দেখেন নাকি, কে কি কাজ করে, ভগবান মন দেখেন। সে হলো শরণাগত, মানে আমরা একেবারে কমপ্লিটলি, তুমি ভগবান যা করবে সেটাই তো মঙ্গলের জন্য। এই জন্য বললেন ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে মন ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না। তখন আর সংসার অসার বোধ, যদি তাকে ঠিক ভাবে লাভ করতে পারো। যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে তিনিই হয়েছে। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ, সংসারে ঈশ্বরকে খাওয়াবে। সংসার তো পিতা মাতাকে ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে সংসার, তাকে যদি জেনে সংসার করো, তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় দৈহিক সম্পর্ক থাকবে না, দুজনই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুজনে করে। এই যে সর্বভূতে, ব্রহ্মতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। তাহলে আমরা এই যে আমরা বাড়ির সংসারে থাকবো, কিন্তু সংসারে থেকেও যেন আমরা ওই সবাই ভগবানের সন্তান সেই হিসেবে, মানে অর্থাৎ কোনো একটা জানি যে সে আমার সন্তান, সে আমার ভাই কিংবা তিনি আমার বাবা, সব ঠিক আছে, কিন্তু তাকে ঈশ্বর জ্ঞানে তুমি যখন তাকে সেবা করছো, তাকে তার সম্বন্ধে সেই ভাবটা মনের মধ্যে আনছো, তখন আর এই অনিত্য সংসারে কোনো একটা বিশেষ জায়গায় তুমি মোহগ্রস্ত এসে ফেভিকল লাগিয়ে তুমি আটকে যাচ্ছ তা নয়। তোমার ভগবত চিন্তা আরো বেশি দৃঢ় হবে, ভগবানকে ধরে তুমি সংসার করো। এই ঠাকুর আমাদের বোঝাচ্ছেন। আগামী দিনে আমরা আরো শুনবো। ঠাকুরের কাছে প্রার্থনা
ओं नीरंजनम नित्यमनंत रूपं वक्तानुकंपादृत विग्रहं वै ईशावतरं परमेश विद्यं तं रामकृष्णं शिरसा नमामि।